সেনাপতি মশাই, সত্যি তো আমরা পা নাড়াতে পারছি না। পারবি না তো? পারবি না? আমি যতক্ষণ না চাইছি ততক্ষণ পর্যন্ত পারবি না। আবার আবার আমি চাইলেই পারবি। দেখবি দেখবি তোরা, হ্যাঁ? বিশ্বাস হলো আমার কথা? আমি বলছি পার্থ ছেলেমেয়ের মতো এখানে চুপ করে বসে পড়, বসে পড় এখানে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আজ আজ তোদের এখানেই বলি দেবো, বসে পড়, বস। আমার সংগ্রহ করে আনা বাতাস মনে হয় পুড়ে আসছে। যা করার আমায় এক্ষুনি করতে হবে। পারুল, আর কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। রানী মণিমল্লিকা যে সাগর রাজ্যে এসে পৌঁছবে এ আমি কল্পনা করতে পারিনি। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল সেনাপতি মশাই। দিদি, রানী মণিমল্লিকার মনে ভয় ঢুকেছে। সে ভাবছে পদ্মাবতীর মেয়ে পারুল এই সাগর রাজ্যে এসে তার চাপা ভাইকে উদ্ধার করে নিয়ে যাবে। জানো দিদি, সেই মেয়ের অসাধ্য বলে নাকি কিছু নেই, সে সব পারে। না না, দিদি দিদি একটু শান্ত হও দিদি, রাগ করো না। আগে আমার সব কথাটা শোনো, একটু শান্ত হও দিদি। দেখো, রানী মণিমল্লিকা তো আর জলের নিচে শ্বাস নিতে পারবে না, তাই সে এখানে আসতেও পারবে না। সেই জন্যই সে আমাকে এখানে পাঠিয়েছে এই চাপা ফুলকে পাহারা দেওয়ার জন্য। আর সে চায় যদি কোনো ক্রমে রানী পদ্মাবতীর ওই মেয়ে এখানে চলে আসে, তাহলে আমি যেন তাকে দেখা মাত্র মুহূর্তে পুড়িয়ে ছাই করে দেব। আমি একটা সাধারণ মানুষের মেয়ের এত বড় স্পর্ধা, সে কিনা সাগর রানীর রাজ্যে এসে তারই চোখের আলো কেড়ে নেবে। না না দিদি, তা কি কখনো সম্ভব? কোনো মানুষ কি কখনো সাগর রাজ্যে আসতে পারে? আর আর যদি কোনো ক্রমে কেউ এসেও যায়, তাহলেও চাপা ফুল রয়েছে সাগর রানীর গলার হারের মধ্যে। তা কি কখনো কারুর পক্ষে চুরি করা সম্ভব? কখনো নয় দিদি, কখনো নয়। বাতাস প্রায় শেষ হয়ে আসছে। আমি আমি অসুস্থ বোধ করছি। এক্ষুনি দুজনকে বলি দিয়ে সব স্বপ্ন ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। পদ্মাবতী, পদ্মাবতী, কোথায় তুমি? এসো, এসে দেখে যাও। এসে দেখে যাও তোমার মেয়ে পারুলের আজ কি হাল হয়েছে, একবার দেখে যাও এসে। রানী মণিমল্লিকাকে অসুস্থ বলে মনে হচ্ছে। আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি তোদের বলি দিয়ে আমায় জলের উপরে কি বাতাস নিতে হবে, বাতাস নিতে হবে। মাথা নামা বলছি। জলের নিচে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। কষ্ট হচ্ছে, বাতাস বাতাস চাই, বাইরের বাতাস চাই।
ভাগ্যিস তুই আমাকে সত্যিটা জানিয়ে দিলি। এবার থেকে এই হার আমি আরো সাবধানে রাখবো। দিদি তুমি কি এই হারকে বিশেষ কোনো ক্ষমতা দিলে? এখন থেকে যদি এই হারের দিকে কেউ হাত বাড়ায় বা চুরির উদ্দেশ্য নিয়ে কাছাকাছি আসার চেষ্টা করে, সে বুঝতে পারবে আমি কি করেছি। দেখি কে তোর সতীন পদ্মাবতীর মেয়ে, আর তার অসাধ্য সাধনের ক্ষমতা কতটা। চলে গেছে, চলে গেছে রানী মণিমল্লিকা, চলে গেছে, চলে গেছে পারুল, আমাদের বলি না দিয়ে চলে গেছে। না সেনাপতি মশাই, রাক্ষসী রানী কোথাও চলে যায়নি। সে আবার এক্ষুনি ফিরে আসবে। রানী মণিমল্লিকার বাতাস ফুরিয়ে গেছে, তাই সে ফিরে যেতে বাধ্য হয়েছে। মানে রানী মণিমল্লিকা জলের তলায় শ্বাস নেওয়ার জন্য বাইরের পৃথিবী থেকে থলি ভরে বাতাস এনেছিল। তুমি হয়তো খেয়াল করনি সেনাপতি মশাই। সেই বাতাস শেষ হয়ে যাওয়াতেই তার শ্বাসকষ্ট শুরু হয়, তাই সে চামড়ার থলিতে বাতাস ভরে এক্ষুনি ফিরে আসবে। তার আগে আমাদের কোথাও লুকোতে হবে সেনাপতি মশাই, এক্ষুনি কোথাও লুকোতে হবে। কিন্তু এই অজানা অচেনা সাগর রাজ্যে আমরা লুকোবই বা কোথায়? একদিকে রাক্ষসী রানী মণিমল্লিকা আর অন্যদিকে সাগর রানী উর্মিমালা। এই যেন জলে কুমির, ডাঙায় বাঘের মতো অবস্থা আমাদের। যার হাতে ধরা পড়ি না কেন, মৃত্যু অবধারিত। আবার আবার হাত ফসকে গেল, আবার আবার তুই বেঁচে গেলি পারুল। শুধু তুই একটু সময় পেয়ে গেলি, কিন্তু বাঁচতে আমি তোকে দেব না। তোকে আমি ধরবই পারুল, বলি আমি তোকে দেবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি আমি তোকে দেবই। আমি আবার যাবো সাগর রাজ্যে। আমার এই থলিতে বাতাস ভরে আমি পুনরায় যাবো সাগর রাজ্যে। যাই হোক, এই স্থান আমাদের এখনই ত্যাগ করতে হবে পারুল। রাক্ষসী রানী থলিতে বাতাস ভরে এক্ষুনি জলের নিচে নেমে আসবে, আর ফিরে এসে আমাদের হাতের সামনে পেলে বলি না দিয়ে ছাড়বে না সে। তুই একটা কথা ভালো করে জেনে নে পারুল, তোর এই জন্মে মণিমল্লিকার হাত থেকে নিস্তার নেই। মুক্তাও তো এখনো এলো না। ওর দেখা পেলে একটা না একটা উপায় ঠিক বেরোতো। ও ঠিক আমাদের লুকিয়ে রাখতো। মুক্তা এসেছিল পারুল, কিন্তু তুমি তখন পাথরের টুকরো হয়েছিলে। রানী মায়ার ডাক শুনে সে ছুটে চলে গেল, বললো এক্ষুনি আসছে। যাই হোক, আগে অন্তত আমরা এখান থেকে তো পালাই, রানী মণিমল্লিকার হাত থেকে তো বাঁচি, তারপর যা হয় হবে। চলো। কেউ আসছে এদিকে। তবে কি রাক্ষসী রানী আবার ফিরে এলো? তাহলে কি সাগর রানী উর্মিমালা, নাকি রানী মায়া, নাকি অন্য কোনো মৎস্যকন্যারা? পারুল, ভয় নেই, চলে গেছে। চলে গেছে? যাক বাবা, খুব জোর বেঁচে গেছি আমরা সেনাপতি মশাই। এবার যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। হ্যাঁ পারুল, রানী মণিমল্লিকা ফিরে আসার আগে তোমার চাপা ভাইকে নিয়ে এই সাগর রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে। কিন্তু তার জন্য তো আমাদের দুটো নারী দরকার, আর একটা নার আমাদের খুঁজে বের করতে হবে। এই ঝোপের আশেপাশে কোথাও পড়ে আছে, চলো দেখি।
গেল কোথায় আমার বন্ধুরা? একটু আগেই তো ওই ঝোপের আড়ালে ছিল। ছেলে বন্ধুটা বসে বসে কাঁদছিল, মেয়ে বন্ধুটা পাথরের টুকরো হয়ে গেছিল। ছেলেটা ধরা পড়ে গেল না তো? ওই তো নাল। এই নাও পারুল, এবার নালের কাছে তোমার দ্বিতীয় ইচ্ছের কথা জানো, কিন্তু খুব সাবধান, এবারে কোনো ভুল যেন না হয়। আমার দ্বিতীয় ইচ্ছে হলো সাগর, রানী, উর্মিমালা, ছিনুখার এক্ষুনি আমার গলায় চলে আসুক। কোনো ভুল হচ্ছে না তো পারুল? হার তো এলো না, তুমি আবার চেষ্টা করো। আমার দ্বিতীয় ইচ্ছে হলো সাগর, রানী, উর্মিমালা, ছিনুখার যাতে আমার চাপা ভাই আছে তাই এক্ষুনি আমার কাছে চলে আসুক। না সেনাপতি মশাই, এইভাবে হবে না। আমার মনে হয় যেটা চাওয়ার সেটা চোখের সামনে থাকতে হয়। তাহলে তো রানী উর্মিমালার কাছে গিয়ে নাল হাতে নিয়ে তোমাকে ইচ্ছের কথা জানাতো। কিন্তু ওই পাথরগুলো কোথায় গেল? আস্তে আস্তে, চুপ। আমরা আস্তে। তুমি আবার মানুষ হয়ে গেছো? হ্যাঁ মুক্তা, কিন্তু এবার যে আমাদের একটা লুকোনোর জায়গা দরকার, নইলে যে আমরা ধরা পড়ে যাব। চলো খেলার ঘরে নিয়ে যাই তোমাদের, এসো আমার সঙ্গে। কিন্তু সেখানে যেতে গেলেই তো কারণ না কারোর চোখে ধরা পড়ে যাবে তোমরা। মাছ মেয়েরা ঘুরে বেড়াচ্ছে সারা প্রাসাদে, তাদের চোখকে ফাঁকি দেব কি করে? তাছাড়া এখন তোমাদের নিয়ে আমার খেলার ঘরে যাওয়ার আরো একটা সমস্যা আছে। কি? এখন কুমার প্রবাল কিরণের স্নান খাওয়ার সময়। কবিরাজ মশাই আসবেন, তাকে ওষুধ খাওয়াবেন। রানীমা আবার তার কাছে গিয়ে মজার মজার গল্প বলবে। এখন ওই ঘরের সামনে দিয়ে যাওয়াই যাবে না। কুমার প্রবাল কিরণকে? তার নাম তো আগে কখনো শুনিনি। মা, সে কি? তুমি প্রবাল কিরণকে চেনো না? মন্ত্র পড়ে এই চাপা ফুলের হারকে আমি আরো সুরক্ষিত করে রেখেছি। প্রাণ থাকতে এই হার আমি কাউকে নিতে দেব না। আমার চোখের জ্যোতি আমি কিছুতেই হাতছাড়া করব না। যতদিন বেঁচে থাকবো এই হার আমার সাথেই থাকবে। দিদি, তুমি অযথা চিন্তা করছো। আমার মনে হয় না। মহারানী, কবিরাজ মশাই নতুন ওষুধ নিয়ে এসেছেন কুমার প্রবাল কিরণের জন্য। তাকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে এসেছে। কবিরাজ মশাই আপনার জন্য অপেক্ষা করছেন। কেমন আছে প্রবাল? দিদি, কবিরাজ মশাই কি কোনো আশার কথা বলেছেন? চেষ্টা তো কম করছি না রে শঙ্খ, কিন্তু কোনো চিকিৎসাতে কোনো ফল পাচ্ছি না। চল, তুই নিজে গিয়েই দেখতে পাবি। এতদিন পর তুই এসেছিস, তোকে দেখে ভাই যদি একটু আনন্দ পায় তাহলে আমার সমস্ত চিন্তা দূর হয়।
আমি জানি তা হওয়ার নয়। ভাইয়ের মনের গভীর অসুখ সারানোর সাধ্য আমাদের কারোর নেই, কারোর না। সেই তো এই রাজ্যের রাজপুত্র, আমার মায়ের ছোট্ট ভাই। উর্মিমালা, শঙ্খমালা আর সবার ছোট ওই প্রবাল কিরণ। কি হয়েছে সেই কুমারের? কবিরাজ মশাই আসবেন কেন? কে জানে কি হয়েছে, ছোট থেকেই তার খুব মন খারাপ, কেউ কখনো তাকে হাসতে দেখেনি। রানীমা কত দেশ থেকে কত কবিরাজ বৈদ্যকে নিয়ে এলো, কত রকমের ওষুধ খাওয়ানো হলো, কিন্তু প্রবাল কিরণের মুখের হাসি আর ফুটলই না, তার মুখ সেই গোমরা হয়ে থেকে গেল। এখন কুমারের ঘরের সামনে দাস দাসীরা সব ভিড় করে থাকবে, সবার চোখে ফাঁকি দিয়ে এখন ওইদিকে যাওয়াই মুশকিল। কেউ না কেউ ঠিক দেখে ফেলবে তোমাদের। তুমি চিন্তা করো না মুক্তা, সবার চোখকে ফাঁকি দিয়ে যাওয়ার উপায় আমাদের জানা আছে। কি উপায়? তন্ত্রমাতা, এই মুহূর্তে আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আপনি শীঘ্রই এখানে আসুন। মল্লিকা, কি হলো আবার? ফিরে এলি কেন? মাতা, মাতা, আমি পারুল আর রাঘবেন্দ্রকে প্রায় বলি দিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না মাতা। আমার থলিতে বাতাস পুড়িয়ে যাওয়ায় আমার হাতে শিকার ছেড়ে বেরিয়ে আসতে হলো মাতা। আমাকে এখানে চলে আসতে হলো। এই যে মাতা, এই থলিতে বাতাস পড়ে আমি পুনরায় যাব সাগর রাজ্যে, কিন্তু আবার যদি আমার এই থলির বাতাস পুড়িয়ে যায়, তখন আমি আমার কাজ সম্পূর্ণ করবো কি করে মাতা? আমি তো কোনো উপায় ভেবে পাচ্ছি না। আপনি আমায় দয়া করে কোনো উপায় বলে দিন মাতা। দাঁড়া, আগে একটু শান্ত হ। উপায় একটা আছে মল্লিকা। উপায় আছে মাতা? কি উপায় মাতা? আমাদের কাছে উপায় আছে মুক্তা। শোনো মুক্তা, তুমি আমাদের বন্ধু, তাই চুপি চুপি একটা কথা তোমায় জানিয়ে রাখি। সবার চোখে ফাঁকি দিয়ে আমাদের লুকোতেই হবে, কারণ এই সাগর রাজ্যের বাইরে থেকে এক রাক্ষসী রানী আসবে আমাদের ধরতে। রাক্ষসী এই সাগর রাজ্যে? হ্যাঁ মুক্তা, সে ধরবে বলে সারা দুনিয়া আমাদের পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে। কেন কেন সে তোমাদের ধরবে? সে অনেক কথা মুক্তা, পরে সময় করে আমি তোমায় সব বলবো। সে রাক্ষসী রানী আমাদের দুজনকে ধরে বলি দিতে চায়। বেশি দেরি করলে সে এখানে এসে হাজির হবে, তাই আমি যা যা বলছি তুমি মন দিয়ে শোনো। এই দেখো মুক্তা, এটা একটা জাদুদণ্ড।
এই জাদুদণ্ড আমাদের মাথায় ঠেকিয়ে তুমি যে প্রাণী হতে বলবে সঙ্গে সঙ্গে আমরা সেই প্রাণীর রূপ ধারণ করব। ও মা, তোমরা জাদুও জানো? সত্যি এই জাদু লাঠি আমি যদি তোমাদের মাথায় ছুঁয়ে দিই তবে আমি যা বলবো তোমরা তাই হয়ে যাবে? হ্যাঁ, এবার তুমি ভেবে আমাদের এমন কিছু বানাও যাতে তোমার সাথে থাকলে আমাদের কেউ কোনো সন্দেহ না করতে পারে। বাহ, ভারী মজার লাঠি তো। সত্যি এমন জাদু হবে? একবার পরখ করেই দেখো কেমন জাদু।